আরজি করে ঘটনার প্রতিবাদে কিন্তু দিকে দিকেই মিছিল চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও পথে নেমেছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নামা হচ্ছে। এবার ক্রীড়াবিদরা তারাও কিন্তু আরজি করে এই ঘটনার প্রতিবাদে এবং জাস্টিস চেয়ে তারা পথে নেমেছেন। গোষ্ঠপালের মূর্তি পাদদেশে তারা জড়ো হন। বর্তমান প্রাক্তন ক্রীড়াবিদরা জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জয়জ্যোতি, এই যে ক্রীড়াবিদদের যে এই যে জমায়েত, যে তারাও প্রতিবাদে সামিল হয়েছেন, এই প্রতিবাদে তাদের সঙ্গে কারা কারা রয়েছেন, তাদের দাবি নিঃসন্দেহে একই, যে জাস্টিস চাইছেন তারা প্রত্যেকে, কারণ দিকে দিকেই চলছে এই ঘটনার প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। একেবারে ঋষিকেশ, দেখো আজকে প্রাক্তন ক্রীড়াবিদদের একটা মিছিল, প্রতিবাদ মিছিল দেখা যায় এবং এই মিছিল গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে শুরু করে আবার সেই বাবুঘাট হয়ে মোহনবাগান হয়ে সেই গোষ্ঠপালের মূর্তির পাদদেশেই মিট করে এবং বহু ফুটবলাররা কিন্তু আজকে এই মিছিলে অংশ নেন। এই মিছিলে গৌতম সরকার, বিশ্বজিৎ, মনোরঞ্জন ভট্টাচার্য, অনিত ঘোষ প্রত্যেকে কিন্তু অংশ নিয়েছেন এবং তাদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, এই মিছিল, ক্রীড়াবিদদের এই মিছিল কিভাবে দেখছেন? এটা অভিনব, কিন্তু অন্য শাখার মানুষরা অনেক আগেই তাদের প্রতিবাদ করেছেন, ক্রীড়াবিদরা আমি বলবো অনেক দেরিতে করেছেন। কিন্তু একটা অভিনবত্ব ছিল যে সবাই গোষ্ঠপালের মূর্তি থেকে পুরোটা আকাশবাণীর সামনে থেকে ইন্ডোর স্টেডিয়াম পুরোটা ঘুরে মোহনবাগানের সামনে দিয়ে কমপ্লিট করলেন। আমি মনোরঞ্জন ভট্টাচার্যকে হাঁটতে দেখলাম, যার জেনুইনলি লম্বা হাঁটা চলা অনেক সময় সমস্যা হয়, প্লেইং লাইফে চোট লেগেছিল, তিনি পুরোটা হাঁটলেন। গৌতম সরকার প্রবীণ, গুরবক সিং 80-র কাছাকাছি বয়স, ওখানে বসে রোমন্থন করছিলেন মোহনবাগান মাঠে বেটন ফাইনাল খেলার, তিনি এসছিলেন। ভাস্কর গাঙ্গুলি এসছিলেন, সুব্রত পালকে দেখলাম। কিন্তু আমার মনে হয়েছিল যে আরও বেশি করে অন্য খেলার ক্রীড়াবিদদের আসা উচিত ছিল। আমি মোহনবাগানের সঙ্গে যুক্ত কোনো ফুটবলার, মোহনবাগানের সঙ্গে যুক্ত বলতে যারা মোহনবাগানের সঙ্গে জড়িয়ে বেশি, আগে প্রদীপ চৌধুরী, মানস ভট্টাচার্য, এদের কাউকে কিন্তু দেখলাম না। এমনকি প্রশান্ত ব্যানার্জিকেও দেখিনি। অনেকে এসছিলেন, কোনো ক্রিকেটারকে দেখলাম না, যেটা খুব অবাক লাগলো যে কোনো ক্রিকেটার নেই। সিএবি থেকেও কোনো এমনি, আমি বুঝতে পারি যে সিএবির টপ কর্মকর্তাদের আসার অসুবিধে, কোনো ক্রিকেট সমাজে কোনো প্রতিনিধিত্ব দেখিনি। কিন্তু যারা এসেছিলেন অ্যাথলেটিক্স থেকে, দোলা, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোমা বিশ্বাস, অনেকে এসেছিলেন। আমার মনে হয় যে আরও হয়তো সময় নিয়ে করলে এবং একটা সংগঠন থাকলে আরও সার্বিকভাবে এটাকে হয়তো আরও সফল করা যেত। সবাই দেশি বিদেশি মিডিয়া এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন কিনা জানতে, সৌরভ আমার ধারণা রাত্রিরে দীক্ষামঞ্জরির অনুষ্ঠানে থাকবেন অল্প সময় হলেও। এখানে হয়তো আমি জানি না যে খোলা জায়গায় সিকিউরিটি প্রবলেম হতে পারে বলে তাকে কিছু জানানো হয়েছিল, নাকি তিনি নিজের ইচ্ছেতে আসেননি, এটা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু অনেকেই আশা করেছিলেন যে তিনি আসবেন। আমার মনে হয় কোথাও একদম খোলা এই জায়গায় হয়তো সিকিউরিটি প্রবলেম হতে পারতো, চারদিকে পরিবেশ হয়তো একটু অগ্নিগর্ভ হয়ে রয়েছে, আমি জানি না কী কারণে। কিন্তু অনেকেই জানতেন যে সৌরভ আসবেন। বাকি যারা এসছেন, আমি আবার বলছি, প্রবীণ, বয়স উপেক্ষা করে গুরবক সিং এর মতো মানুষ, গৌতম সরকার, এরা পুরোটা হাঁটলেন। বিশ্বজিৎ ভট্টাচার্য, অনেকেরই প্লেইং লাইফে চোট থেকে লম্বা টানা হাঁটাচলা করার সমস্যা রয়েছে, কিন্তু সেটাকেও পেরিয়ে তারা এলেন। সুব্রত পাল একজন গোলকিপার, এরম একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার, তিনি এসেছিলেন। সুমিত মুখার্জিকে দেখলাম, মিহির বসু। আমি বলবো ময়দানের প্রতিনিধিত্ব ছিল, বাট এটা বোধহয় ময়দানের আমি বলবো 50 থেকে 60%। আরও বৃহত্তর ময়দান হয়তো আরও সময় পেলে তাদের আনা যেত। একেবারেই 50% আরও 40% কিন্তু মিসিং। এবং এই যারা এসছেন তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে এটা বোধহয় বিলম্বিত বোধোদয়। গৌতম দা, বিলম্বিত বোধোদয় বলা হচ্ছে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, প্রবলেম হচ্ছে স্পোর্টসম্যানদের, যেরকম তোমার ফিল্ম স্টারদের, গায়কদের একটা সংগঠন আছে, যেই সংগঠনের ছাতার তলায় সবাই। এখানে এরকম কোনো সার্বিক সংগঠন নেই যে সংগঠনের তলায় ক্রিকেটাররাও আছেন, ফুটবলাররাও আছেন, এরকম কিন্তু সংগঠন নেই। এই যারা ক্রিকেট খেলেন তারা সিএবির আন্ডারে, যারা ফুটবল খেলেন তারা আইএফের আন্ডারে, কি মোহনবাগান ইসবল এরিয়াতে। সো এই আমার মনে হয় টেবিল টেনিস যারা খেলেন, টেবিল টেনিস। সো এই সার্বিকভাবে সবাইকে নিয়ে যে করা হবে, সেখানে এই সংগঠনের অভাব। যার জন্য তুমি দেখো ডাক্তারদের সংগঠনে অনেক বেশি ভিড় হয়েছিল, ডাক্তারদের মিছিলে, ফিল্ম স্টারদের মিছিলে। যে মিছিলগুলো আমরা দেখেছি সেগুলো আরও অনেক বেশি লম্বা, অনেক বড় ছিল। এক্ষেত্রে আমার ধারণা স্পোর্টসম্যানদের সবাইকে জড়ো করা যায়নি, কিন্তু এরা তো একটা প্রতীকী প্রতিবাদ করলেন, অন্তত এত বর্ষিয়ান সব মানুষ হিসেবে। আপাতত এটাই থাকলো। তুমি বলতে পারো যে 100 হয়তো তুমি 80 পাওনি, কিন্তু হয়তো 65 পেয়েছো।
65 পেয়েছে ক্রীড়াবিদরা এখনো পর্যন্ত এই মিছিলের যা মার্কশিট গৌতমদার কথায়। তবে এরপর যেটা একদমই আমার ক্ষেত্রেও সেই একই কথা। আর একই কথা বলবো যে সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যার মুখটা দেখতে চেয়েছিল এই প্রতিবাদ মিছিল, তিনি কিন্তু আসেননি। সেটা কি কারণে, সেটা সিকিউরিটি রিজন নাকি সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে তিনি একটি মিছিলে কিন্তু আজকে হাঁটার কথা, সেদিকেও চোখ থাকবে। মনোরঞ্জন ভট্টাচার্য, তিনি দুর্দান্ত ফুটবলার ছিলেন, তিনি কলকাতা টিভিকে জানিয়েছেন যে এটার কোনো রাজনীতি রং নেই, এই প্রতিবাদ মিছিলের কোনো রাজনীতি রং নেই। একটাই কথা, একটাই বিচার আমরা চাই, যে যার জন্য এত কিছু হচ্ছে, এই নারকীয় ঘটনা হয়েছে আরজি করে, তার বিচার চাই। সুতরাং একটা কথাই এই মনোরঞ্জন ভট্টাচার্যকে কেন্দ্র করে বলবো যে যতজন পার্সোনালিটি ছিল তাদের কথাও কিন্তু ঠিক একই। ঋষিকেশ, একদমই প্রত্যেকেই জাস্টিস চাইছেন, বিচার চাইছেন। তবে এই মিছিলে অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হয়তো দেখা যেতে পারে, যখন প্রাক্তন ক্রীড়াবিদদের এই মিছিল, তারাও প্রতিবাদে পথে নেমেছেন।